ইথিলিন নামক একটি যৌগ দ্রুত পাকিয়ে দিতে পারে ফল। কলাও তার ব্যতিক্রম না। যে বৃন্তের মাধ্যমে কলা কাঁদিতে লেগে থাকে সেই অংশ থেকেই নির্গত হয় ইথিলিন গ্যাস। কলা যদি সমতল স্থানে রেখে দেওয়া হয় তবে এই হরমোনের ক্ষরণ আরও বেড়ে যায়, পাকও ধরে তাড়াতাড়ি। কিন্তু কলা ঝুলিয়ে রাখলে কম পরিমাণে ইথিলিন গ্যাস নির্গত হয় এবং কলা দেরিতে পাকে। তাই বাড়িতেও কলা কিনে ঝুলিয়ে রাখুন। যদি বাড়িতে কলা ঝুলিয়ে রাখার ব্যবস্থা না থাকে তাহলে কলার বৃন্তগুলি প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে রাখুন। এতে কম ছড়াবে ইথিলিন, ধীরে পাকবে কলা। যতক্ষণ কলা কাঁচা আছে ততক্ষণ ঘরের উষ্ণতায় রাখা ভালো। পাকা কলা আবার ফ্রিজে রাখলে অনেক দিন বেশি পর্যন্ত ভালো থাকে। তবে সব কলা একসঙ্গে রাখবেন না। বায়ুরোধী ব্যাগে ভরে ফ্রিজে রাখতে পারেন। এতে অনেক দিন পর্যন্ত কলা ভালো থাকে। চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। ফ্রোজেন কলা 30 দিন পর্যন্ত ভালো থাকে। বেশিরভাগ সময় কলার কাঁদি কিনে নিয়ে এনে আমরা ফলের ঝুড়িতে আর 5টা ফলের সঙ্গে রেখে দিই। এতে কলা আরও তাড়াতাড়ি পেকে যায়। পাকা ফলের সঙ্গে ভুলেও কলা রাখবেন না। কাঁদি সমেত কলা রেখে দিলে তাড়াতাড়ি পচন ধরে। তাই কাঁদি থেকে আলাদা করে একটি কলা প্লাস্টিকে মুড়ে রাখুন। দীর্ঘদিন ভালো থাকবে কলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।